ঈমান তোমরা বিক্রি করতে পারো টাকার কাছে, ঈমান বিক্রি করতে পারো তোমরা নারীর কাছে, ঈমান বিক্রি করতে পারো ক্ষমতার কাছে। আছে না নাই? হ্যাঁ, টাকা পাইলে সব ভুলে যায়, আছে না? কথা কনা। বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা, তিনি একটি ঘটনা বলেছেন, বাস্তব ঘটনা। তিনি বলেছেন তিনজন ওলি, তিনজন আবেদ তারা হেঁটে হেঁটে হজ করতে যাবে। যাইতে যাইতে প্রতিমধ্যে একটি গ্রাম, সেই গ্রামে তারা আজকের রাতটা এখানে তারা রেস্ট নেবে, থাকবে। কিন্তু এই গ্রামের সবাই খ্রিস্টান। গ্রামের সবাই কি? খ্রিস্টান। এর মধ্যে চলতে গিয়ে একটি সুন্দরী মেয়ে দেখেছেন। এই সুন্দরী মেয়েটা এক পাদ্রীর মেয়ে। মেয়েটার প্রেমের আসক্ত হয়ে গেছেন। একজন, তিনজনের মধ্যে একজন বড় বুজুর্গ আবেদ, একজন জাহেদ, আল্লাহর ওলি। তিনজনের মধ্যে একজন একটি সুন্দর রমণীর প্রেমে আসক্ত হয়ে গেছে। তখন সুন্দরী মেয়েটার পেছনে পেছনে বাড়িতে পৌঁছে গেছে। এবার বলল, কেন আমার পেছনে? আমি তোমাকে আমার সাথী বানাতে চাই, আমার সঙ্গী বানাতে চাই। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমার তো গার্জিয়ান আছে, আমার বাবা আছে। কোথায়? চলো। বাবার কাছে গেছে। বাবা হলো খ্রিস্টান পাদ্রী। পাদ্রীর কাছে প্রস্তাব দিল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পাদ্রী বলল, শর্ত আছে, মোহর দিতে হবে। কিসের মোহর? মোহরটা অনেক বড়। কি বড়? তুমি মুসলমান ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাইলে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। সম্মানিত সুধী, এই জাহেদ আবেদ আল্লাহর ওলি বললেন, শর্ত মেনে নিলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিব, খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করলাম। খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে সুন্দরী নারীর জন্য, একটি মেয়ের জন্য। সবচেয়ে বড় দৌলত, সম্পদ, ঈমান তাকে বিক্রি করে দিল নারীর কাছে। একজন আল্লাহর ওলি, তিনি যখন বিয়ে করলো, সংসার শুরু করলো, আর বাকি দুইজন হেঁটে হেঁটে হজ করতে গেলেন কাবায়। কাবার হজের কার্যক্রম কমপ্লিট করে তারা আবার বাড়ি চলে আসতেন। এর ভিতরে কয়েক বছর চলে গেল, দুইটি সন্তান জন্মগ্রহণ করলো। এর মধ্যে দুইজন আবার চলে গেল ওই গ্রামে, যে গ্রামে এই লোক সঙ্গীটা থেমে গেল। ওই গ্রামের পাশেই একটি কবরস্থান। ওই কবরের মধ্যে একটি নারী আর দুইটা বাচ্চাকে নিয়ে কান্না করতেছে। আর দুইজন বন্ধু আল্লাহর ওলি তারা আগে করলো, তুমি কান্দো কেন? কান্দি, আমার স্বামী এমুক সময় বিয়ে হয়েছিল, সে মারা গেছে, এই জন্য তার মায়া, তার মহব্বতে কান্দি। তখন দুইজন আবেদও চোখের পানি ছেড়ে কান্দে। মহিলা ডেকে রেখে বললে, তোমরা কেন কান্দো? সে তো আমার স্বামী, বাচ্চা এতিম হয়ে গেছে, সেই জন্য কান্দি। তোমরা কেন কান্দো? আমরা সেই জন্য কান্দি, আমরা তিন বন্ধু একসাথে ছিলাম, তিনজনই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা একসাথে আল্লাহর গোলামি করেছি, নামাজ পড়েছি, জিকির করেছি, তাসবিহ পড়েছি, মুরাকাবা করেছি, মুশাহাদা করেছি, সব করেছি। কিন্তু আমার বন্ধুটা একজন সুন্দরী নারীর কাছে বিক্রি হয়ে গেল। ঈমান ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করে জাহান্নামী হয়ে গেল, কবরে শুয়ে গেল। এই জন্য কান্দি, সে তো জাহান্নামে যাবে, সেই জন্য কান্দি। সম্মানিত সুধী, আমি বলতে চাই, একজন আল্লাহর ওলি, একজন জাহেদ আবেদ যদি একটা সুন্দরী নারীর প্রেমে পড়ে ইসলামটাকে খারিজ করে দিয়া অন্য ধর্ম গ্রহণ করতে পারে, আমরা তো আল্লাহর ওলিও না, আমরা তো গুনাহগার। আমাদের মধ্যে এই শয়তান এই প্ররোচনা দিতে পারে কি পারে না? কথা কন। শয়তান পারে। ইন্ডাস্ট্রিজ এলাকা নারীদের ভরপুর, মহিলারা ভরপুর, সুন্দরী নারীদের ভরপুর। আমাদের ইসলাম, আমাদের ধর্ম
ইমানদার আমরা দাবি করি, কিন্তু আমাদের ইমান বিক্রি হয়ে যায় একটা নারীর কাছে, ইমান বিক্রি হয়ে যায় টাকার কাছে, ইমান বিক্রি হয়ে যায় ক্ষমতার কাছে। কথা বলেন ঠিক কিনা? বিক্রি